আসসালামু আলাইকুম। অধ্যায় 8-এর 18 নম্বর অঙ্কটা আমরা এখন করব। তো 18 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। প্রথমে y এর সাপেক্ষে y কিন্তু দুই জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে। তো এর সাথে x টা কিন্তু গুণ আকারে এক্সট্রা আছে। তো আমরা জানি কি গুণ আকারে যেটা থাকে, প্রয়োজন যেটা আমার নাই, অন্তরীকরণ যেটা হয় না গুণ আকারে থাকে, সেটা এমনি গুণ আকারে ভাবে বসায় রাখতে হয়। তাহলে প্রথম আমি ln টু 0 1 0, আমি কোন টুকুর কাজ করব সেটুকু আমি আবার একটু স্পেসিফিক ভাবে এক জায়গায় করে বোঝাই। আমি y এর সাপেক্ষে করছি, তাহলে y যে দুইটা আছে সেই দুইটা আমি এক জায়গায় লিখি। তাহলে y e টু দি পাওয়ার x y স্কয়ার। এখানে কিন্তু e এর পাওয়ার ax, ax যেমন বাইরে রেখে দিলাম, ax টা কিন্তু বাইরে রাখা যাবে না কারণ এটা তো পাওয়ার। তাহলে এইটুক কার সাপেক্ষে করব আমি? y এর সাপেক্ষে। তো y এর সাপেক্ষে এই যে এই অংশটুক হলো হয় না কোনটুক x, x বাইরে রেখে দেবো এবং x টা পরবর্তী এই যে x এর সাপেক্ষে হবে, এজন্য এটা বাইরে রেখে দিলাম এভাবে। এইটুকের আমি কাজ করব। তবে এখানে আমি একটু খেয়াল করি, এখানে y আছে দুই জায়গায়, এখানেও আছে এর পরও আছে। তো আমি এই ধরনের অঙ্ক সবসময় বলি যেটা ছোট আছে আগে শুধু ছোটটা করব, বড়টা বাদ। দুটোরই করতে হবে, তবে প্রথম করব ছোটটা। তাহলে ছোটটা কত আছে? y, শুধু y। তো শুধু y এর লিমিটটা বসিয়ে রাখবো এখনো। শুধু y এর পাওয়ার কত? 1। তো শুধু y এর করলে কত হয়? পাওয়ার 1 যোগ হয়, তাহলে 2/2। পাওয়ারের কাজ হয়ে গেল। এর পরবর্তীতে বাকি কোনটা ছিল? e টু দি পাওয়ার x y স্কয়ার। এটার কাজও তো করতে হবে। তাহলে e টু দি পাওয়ার x y স্কয়ার লিখলাম। এটার কাজ কার সাপেক্ষে করব? এই যে ছোটটাকে করে যেটা পেয়েছি, এবার টোটাল ওইটার সাপেক্ষে এটার করব। তাহলে এই যে d বসাই দিলাম, এবার y স্কয়ারের সাপেক্ষে এটার কাজ করব। এবার সবার বাইরে আবার কত ছিল? x dx। যতক্ষণ কাজ শেষ হবে না ততক্ষণ কিন্তু এই লিমিট আমি সামনে রাখবো। এই পরবর্তী লাইনে আমি লিমিট বসাবো। তবে এখানে একটু খেয়াল করি যে ভাগ আকারে 2 রয়েছে। তো 2 তো এমনি সিম্পল সংখ্যা, সংখ্যাটা ভিতরে রাখা লাগে না। এই 2টা আমি বাইরে বের করে দিব। তো বাইরে তাহলে কত আসছে? 2, এই 2 বাইরে আসলে হাফ। ln 2 উপরে ln 2 আর এখানে 0। তাহলে 1 0। এখানে থাকছে তাহলে কি e টু দি পাওয়ার x y স্কয়ার dy স্কয়ার। এই যে 2টা আমি বাইরে বের করে দিছি, আর বাইরে নিয়ে আছে কত? x dx। তাহলে এবার এটার কাজ দেখি। এবার এই y স্কয়ারের সাপেক্ষে এটা, তো এটার তো পাওয়ারের উপর y আছে, প্রথম কাজ তো e এর। এই যে এবার এটা আমি কিভাবে করব? এই যে সাইডে আমি সূত্র লিখছি, e টু দি পাওয়ার n কে যদি আমি x এর সাপেক্ষে করি তাহলে প্রথমে e এর কাজ করলে e টু দি পাওয়ার n ই থাকে, মানে এটা থাকবে। এবার শুধুমাত্র যার সাপেক্ষে করছি ভাগ দিয়ে অন্তরীকরণ করতে হবে ওই পাওয়ারের। এই যে পাওয়ারটা n ছিল, এই যে পাওয়ার, তাহলে ওইটা অনুসারে করব। প্রথমে যে e টু দি পাওয়ার n ছিল, e টু দি পাওয়ার n ই থাকবে। তাহলে e টু দি পাওয়ার n এর জায়গায় এখানে কি আছে? e টু দি পাওয়ার x y স্কয়ার, এটাই থাকবে। এবার ভাগ দিয়ে পাওয়ারের কাজ হবে। এই যে ভাগ দিয়ে কার কাজ হবে? পাওয়ারের কাজ। কার সাপেক্ষে? এই যে এখানে যেটা ছিল dx, সেই জন্য এখানে ডেল ডেল x। এটা কার সাপেক্ষে? y স্কয়ারের সাপেক্ষে। তাহলে এটা আসবে কত? ডেল y স্কয়ার ইনটু এক্স ওয়াই স্কয়ার। এক্স ওয়াই স্কয়ার কেন লিখলাম? এই যে এর পরবর্তী কার কাজ করতে হয়? এই যে ইর পাওয়ারের কাজ। ইর পাওয়ার কত ছিল? এক্স ওয়াই স্কয়ার, এই জন্য নিচেই ওয়াই স্কয়ারের সাপেক্ষে এক্স ওয়াই স্কয়ার হবে। এবার বাইরে এটার তো আমি কাজ করে ফেলছি প্রায়, এজন্য এটা আমি লিমিট এবার বসাতে পারবো। লিমিট, কার লিমিট? মূলত এটা ছিল ওয়াই এর লিমিট। তাহলে ওয়াই এর মান 0 আর 1, বাইরে আছে কত? এক্স ডিএক্স। তাহলে বাইরে হাফ, এখানে থাকছে ln 2 0। এটুকের কাজ তো করা লাগবে না, এটুক তো করা আছে e টু দি পাওয়ার x y স্কয়ার ভাগ। এবার খেয়াল করি y স্কয়ারের সাপেক্ষে y স্কয়ার কে করলে কিন্তু 1, কোনো কিছু সাপেক্ষে ওই জিনিসকে করলে 1 হয়ে যায়। যেমন x এর সাপেক্ষে x কে করলে 1, তাহলে y স্কয়ারের সাপেক্ষে y স্কয়ার করলে 1। আর এখানে x গুণ আকারে ধ্রুবক, তাহলে x বসে থাকবে, x এভাবে বসে রাখবো। y স্কয়ার কে করলে 1, তাহলে x * 1 আসলো এটা। y সমান 0 এবং 1 x dx। এবার ভিতরে মান বসাবো কিন্তু আমি শুধু y এর, x এর মান কিন্তু না। x এর মান হবে যে পরবর্তী যখন x এর সাপেক্ষে করব, তাই এই x টা কিন্তু এর ভিতরে রাখলেও হবে না রাখলেও হবে, কারণ আমি মান বসাবো y এর। এর জন্য এই x টা আমি বাইরে বের করে দিই। এখানে ভাগ আকারে x আছে, তাহলে হাফ ইনটু ln 2। এটাই যে এই x টা বাইরে বের করলে 1/x আর ইনটু এই যে এখানে আরেকটা x ছিল, বাইরে আবার dx। এই যে ভিতরে যে মানটা, এবার মানটা বসাই। e টু দি পাওয়ার x y স্কয়ার ছিল, y এর মান প্রথমে বসাবো 1, তাহলে e টু দি পাওয়ার x ইনটু
ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মাঝখানে সূত্রের মাইনাস, আবার ই টু দি পাওয়ার নিচের মানটা, ই টু দি পাওয়ার নিচের মানটাও কত, জিরো, এক্স ইন্টু জিরো স্কোয়ার মানে জিরো। তাহলে এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এই এক্সটা এই যে বাইরে, আর বাইরে যে এক্স ছিল আর এই যে বাইরে ডিএক্স, তাহলে এটার এটা কেটে গেল। তাহলে এটা থাকছে হচ্ছে লন টু জিরো ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স থাকছে, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, বাইরে থাকছে ডিএক্স। তাহলে এবার এটার সাপেক্ষে এই দুইটারই করি। এবার এইটার কাজ এবং এটার কাজ করব। তো সর্বপ্রথম ই টু দি পাওয়ার এক্স এর কাজ, এই যে আমি সূত্র লিখে রাখছি, আমরা মাত্রই করলাম। ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স হবে মাইনাস ওয়ান। ওয়ানকে যদি যার সাপেক্ষে করা হয় সেইটাই হয়, এটা আমি আগেই বুঝাইছিলাম। এটা মানে মূলত ধ্রুবক যদি থাকে, যে যার সাপেক্ষে করে সেটা না থাকে সেটা গুণ করতে থাকে, এটা শর্টকাট সব থেকে। তাহলে ওয়ানের সাথে গুণ করলে এক্স হয়, এই যে ওয়ানের আগের লাইন তাহলে কি ছিল, এই যে ওয়ানকে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, এক্স এর সাপেক্ষে যেহেতু, তাহলে এক্স এর লোয়ার লিমিট জিরো, আপার লিমিট হবে লন টু, বাইরে একটা হাফ আছে, তাহলে সব এক্স আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে দুই জায়গায় প্রথমে আমি বসাবো কত, লন টু। তাহলে ই টু দি পাওয়ার লন টু বিয়োগ লন টু, এই হাফটা কিন্তু সবার সাথে গুণ, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা আলাদা করে দিলাম। এবার লোয়ার লিমিটটা জিরো বসাবো, ই টু দি পাওয়ার জিরো বিয়োগ জিরো, এটা আমি এই যে সাইডে করি। তাহলে সামনে একটা হাফ আছে, ই আর লন কেটে যায়, তাহলে এখানে ই আর লন কেটে মূলত ওয়ান হয়, তাহলে ওয়ান ইন্টু টু, এটা একবারে থাকছে শুধু টু বিয়োগ লন টু, এই অংশটা আসলো। এবার মাইনাস ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান মাইনাস জিরো, তাহলে থাকছে হাফ। তাহলে এখানে যে এখানে মূলত থাকছে ওয়ান, তাহলে এই ওয়ানের আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস ওয়ান, আর এর ভিতরে কিন্তু একটা প্লাস টু আছে, তাহলে যোগ বিয়োগ করলে কত আসবে না, এই দুইয়ের থেকে এক বিয়োগ করলে থাকবেন ওয়ান বিয়োগ লন টু। এটা হলো এই অঙ্কের অ্যান্সার।